হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি এক্সামের জন্য জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের অনেক দিন থেকে আমি কোনো ক্লাস দিতে পারি নাই, তার কারণ হচ্ছে যে আমি এই যে তোমাদের এসএসসি জিডি এক্সাম, সেই জিডি এক্সামের জন্য প্রশ্ন উত্তর সাজিয়েছিলাম। প্রশ্ন উত্তর নির্বাচন অত্যন্ত জরুরি। কেন অত্যন্ত জরুরি? কারণ দেখা যায় যে তোমরা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ বা 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু যখন পরীক্ষা দিতে গেলে সেখানে দেখতে পেলে যে তোমাদের যে পড়া প্রশ্ন উত্তরগুলো, সেই পড়া প্রশ্ন উত্তরগুলো 10%ও তোমরা সেই পরীক্ষায় দেখতে পাও নাই। ঠিক আছে, যে প্রশ্ন উত্তরগুলো কোশ্চেনে রয়েছে সেগুলো হয়তো তোমাদের অচেনাই ছিল। তো সেরকম যাতে না হয়, সেই ভুলটা যাতে না হয়, তার জন্য আমি বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি, আর এগুলো তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। ঠিক আছে, তো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তোমাদেরকে ভালোভাবে বলে রাখি যে প্রশ্নের নির্বাচনটাই হচ্ছে আসল। প্রশ্নের নির্বাচনটাই আমাদের সফলতা দিতে পারে। হ্যাঁ, এর আগের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আমাদের স্পেসিফিক একটা এক্সাম ছিল, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি এক্সাম। সেই এক্সামকে পারপাস মানে উল্লেখ করে আর কি। তো সেই যে ক্লাসটা, সেই ক্লাসে তোমরা যদি এই এই পরীক্ষার জন্য পড়ো সেই ক্লাসগুলো, তাহলে দেখতে পাবে যে তোমাদের সেখানে কিন্তু বেশিরভাগটাই মানে এই এক্সাম লেভেলের নয়। ঠিক আছে, তাহলে যারা এসএসসি জিডি এক্সাম দেবে তাদেরকে বলবো তোমরা আগের ক্লাসগুলো দেখিও না। হ্যাঁ, এরপর থেকে যেগুলো এসএসসি জিডি এক্সামের জন্য ক্লাসগুলো হবে সেইগুলোই শুধু দেখো। নাহলে বেকার বেকার সময় নষ্ট হবে শুধু। ঠিক আছে, দেখা গেল একটা ক্লাস দেখলে সেখানে 50টা কোশ্চেনের মধ্যে শুধু 2-3টে তোমাদের এক্সামের লেভেলের। ঠিক আছে, মানে এসএসসি জিডি এক্সামের লেভেলের। তাহলে আমি এসএসসি জিডি এক্সাম লেভেলের একদম প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তোমরা সেই ক্লাসগুলোই দেখবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। কোন প্রজাতির সবুজ শৈবাল, যা সাধারণত ইস্টার্ন ওয়ার্ড নামে পরিচিত, প্রায়শই উদ্ভিদ বলে ভুল করা হয়? অপশন এ চারা, অপশন বি কেল্প, অপশন সি গ্রেসিলারিয়া, অপশন ডি সার্গাসাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চারা। এই চারা বলতে আমাদের গাছের চারা নয়, চারা নামের একটা শৈবাল পাওয়া যায়, সেটাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চারা। এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ভীমরাও রামজি আম্বেদকর কোন সালে মহান সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ 1918, অপশন বি 1923, অপশন সি 1925, অপশন ডি 1927। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1927। এরপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে ভারতের খাদ্য আমদানির উপর নির্ভরশীলতার উপর সবুজ বিপ্লবের কি প্রভাব পড়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, খাদ্য আমদানির উপর নির্ভরশীলতা কমেছিল। তোমাদের প্রশ্নটা ভালোভাবে আমি ব্যাখ্যা করছি, ভালোভাবে শুনবে। এখানে সবুজ বিপ্লব বলা হয়েছে যে সবুজ বিপ্লবের কি প্রভাব পড়েছিল। তাহলে সবুজ বিপ্লবটা কি? সবুজ বিপ্লবটা হচ্ছে 1960 মানে 1960 এর দশকে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছিল ভারতে। হ্যাঁ, তাতে কি হয়েছিল, খাদ্যশস্য বিশেষ করে ধান আর গম, এগুলো উৎপাদন খুব বেড়ে যায়। হুম, আর আধুনিক সেচ ব্যবস্থা, রাসায়নিক সার এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে প্রতি হেক্টর প্রতি যে ফলন, সেই ফলন বহুগুণ বেড়ে গেছিল। এর ফলে কি হয়, এর ফলে যে আমরা অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানি করতাম, সেটার উপর নির্ভরশীলতা কমে গেছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, খাদ্য আমদানির উপর নির্ভরশীলতা কমে গেছিল। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি নদী বা জলধারার প্রবাহ আটকে তৈরি করা একটি মানবসৃষ্ট জলাশয়? অপশন এ অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অপশন বি মোহনা, অপশন সি উপহ্রদ, অপশন ডি জলাধার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জলাধার। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতি বছর সেরা কোরিওগ্রাফারের জন্য নন্দী পুরস্কার কোন রাজ্যে প্রদান করা হয়? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে কোনটি একার্য নামে পরিচিত, যেখানে একজন নৃত্যশিল্পী একই পরিবেশনায় একাধিক ভূমিকা পালন করেন? অপশন এ কথাকলি, অপশন বি কুচিপুড়ি, অপশন সি মোহিনীঅট্টম, অপশন ডি ভারতনাট্যম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারতনাট্যম।
এরপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সে শুঙ্গ শাসক কোন শতাব্দীতে তার মন্ত্রীর হাতে নিহত হয়েছিলেন। অপশন এ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, অপশন বি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী, অপশন সি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী, অপশন ডি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী। তো সঠিক উত্তর হবে অপশন এ খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধিবেহি ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা। অপশন এ মালদ্বীপ, অপশন বি মিয়ানমার, অপশন সি ভুটান, অপশন ডি শ্রীলঙ্কা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মালদ্বীপ। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2 কর্মসূচি চালু করেছিলেন। অপশন এ অনুরাগ ঠাকুর, অপশন বি দ্রৌপদী মুর্মু, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি অমিত শাহ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অনুরাগ ঠাকুর। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতির তৃতীয় খাতের অন্তর্গত। অপশন এ উৎপাদন, অপশন বি জনপ্রশাসন, অপশন সি বিদ্যুৎ সরবরাহ পরিষেবা, অপশন ডি বনবিদ্যা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জনপ্রশাসন। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে মশার মাধ্যমে বাহিত যে ভাইরাসটি মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে তার নাম লেখো। অপশন এ লসিকা ফাইলেরিয়াসিস, অপশন বি জাপানি এনিসেফালাইটিস, অপশন সি ফ্রান্সিসেলা টুলারেনিসিস, অপশন ডি হলুদ জ্বর ভাইরাস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাপানি এনসেফালাইটিস। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতার অন্তর্ভুক্ত নয়। অপশন এ বাধ্যবাধকতামূলক ক্ষমতা, অপশন বি বিবেচনামূলক ক্ষমতা, অপশন সি নির্বাহী ক্ষমতা, অপশন ডি আইন প্রণয়নমূলক ক্ষমতা। তো সঠিক উত্তর হবে অপশন এ বাধ্যবাধকতামূলক ক্ষমতা। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিশ্বায়নকে সহজতর করেছে এমন একটি প্রধান কারণ। অপশন এ বিচ্ছিন্নতাবাদী নীতি, অপশন বি প্রযুক্তির দ্রুত উন্নতি, অপশন সি বর্ধিত শুল্ক এবং বাণিজ্য বাধা, অপশন ডি বহুজাতিক সংস্থার পতন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রযুক্তির দ্রুত উন্নতি। এরপরে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থিতিশীলতার সাথে প্রবৃদ্ধি। অপশন এ দ্বিতীয় পরিকল্পনা, অপশন বি সপ্তম পরিকল্পনা, অপশন সি চতুর্থ পরিকল্পনা, অপশন ডি ষষ্ঠ পরিকল্পনা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চতুর্থ পরিকল্পনা। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সংবিধানের কোন সংশোধনের অধীনে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। অপশন এ 42তম সংশোধনী, অপশন বি 52তম সংশোধনী, অপশন সি 61তম সংশোধনী, অপশন ডি 44তম সংশোধনী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 44তম সংশোধনী। এরপরে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1906 সালে প্রতিষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন। অপশন এ স্যার সুলতান মোহাম্মদ শাহ, অপশন বি আগা খান তৃতীয়, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি নবাব সলিমুল্লাহ খান। তো সঠিক উত্তর হবে অপশন বি আগা খান তৃতীয়। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে গিরনারের শিলালিপির জন্য বিখ্যাত শাক শাসক কে ছিলেন। অপশন এ মেনান্ডার, অপশন বি ডেমেট্রিয়াস, অপশন সি রুদ্রভূতি, অপশন ডি রুদ্রদামন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রুদ্রদামন। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1968 সালে মেক্সিকান সরকার কাকে তার নৃত্য পরিচালনার জন্য স্বর্ণপদক প্রদান করেছিল। অপশন এ রেখা, অপশন বি শোভনা নারায়ণ, অপশন সি রক্সিনী অরুন্দালে, অপশন ডি মৃণালিনী সারাভাই। তো সঠিক উত্তর হবে অপশন ডি মৃণালিনী সারাভাই। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশন সি রাজ্যের মুখ্য সচিব, অপশন ডি রাজ্যের রাজ্যপাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজ্যের রাজ্যপাল। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি প্রধানত অশুভ আত্মা এবং রোগ ব্যাধি প্রতিরোধের জন্য জাদুমন্ত্র ও কবচের সংকলন। অপশন এ সামবেদ, অপশন বি অথর্ববেদ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি যজুর্বেদ। তো সঠিক উত্তর হবে অপশন বি অথর্ববেদ। এরপর 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। অপশন এ বাক স্বাধীনতার অধিকার, অপশন বি সমতার অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি
গোপনীয়তার অধিকার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোপনীয়তার অধিকার। এরপরে 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত রঙগুলোর মধ্যে কোনটি জুডো গ্রেডের সাথে সম্পর্কিত নয়? অপশন এ গোলাপি, অপশন বি লাল, অপশন সি নীল, অপশন ডি সাদা। তো সঠিক উত্তর হবে অপশন এ গোলাপি। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলিঙ্গ মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশন এ কর্ণাটক, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উড়িষ্যা, অপশন ডি আসাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উড়িষ্যা। এরপরে 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে নীলগিরি প্রাচীনতম পর্বতমালাগুলির মধ্যে একটি, যা কোন তিনটি রাজ্যের ত্রিসংযোগ স্থলে অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অপশন বি আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অপশন সি গুজরাট, রাজস্থান, হরিয়ানা, অপশন ডি তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনার নিম্নলিখিত লক্ষ্যগুলির মধ্যে কোনটি জনগণের সাথে সরাসরি সম্পর্কিত? অপশন এ আত্মনির্ভরশীলতা, অপশন বি প্রবৃদ্ধি, অপশন সি আধুনিকীকরণ, অপশন ডি সমতা। তো সঠিক উত্তর হবে অপশন ডি সমতা। এরপরে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম হিন্দি সঙ্গীতে রক অ্যান্ড রোল নিয়ে আসেন? অপশন এ জাকির হোসেন, অপশন বি হরিপ্রসাদ চৌরাশিয়া, অপশন সি রাহুল দেব বর্মন, অপশন ডি রবিশঙ্কর। তো সঠিক উত্তর হবে অপশন সি রাহুল দেব বর্মন। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি প্রধান লক্ষ্য কী ছিল? অপশন এ কৃষি উন্নয়ন, অপশন বি শিল্পের বেসরকারীকরণ, অপশন সি দ্রুত শিল্পায়ন, অপশন ডি ভারী শিল্পের উন্নয়ন। তো সঠিক উত্তর হবে অপশন এ কৃষির উন্নয়ন। এরপরে 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্ত্রশিল্পে কাপড় সাদা করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? অপশন এ ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অপশন বি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অপশন সি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন ডি সোডিয়াম কার্বনেট। তো সঠিক উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এরপর 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাটি সমাপ্তির আগেই বাতিল করা হয়েছিল এবং কেন? অপশন এ সপ্তম পরিকল্পনা রাজনৈতিক সংঘাতের কারণে, অপশন বি তৃতীয় পরিকল্পনা প্রাকৃতিক দুর্যোগের কারণে, অপশন সি পঞ্চম পরিকল্পনা সরকার পরিবর্তনের কারণে, অপশন ডি দ্বিতীয় পরিকল্পনা অর্থনৈতিক ও স্থিতিশীলতার কারণে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পঞ্চম পরিকল্পনা সরকার পরিবর্তনের কারণে। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ রামসে ম্যাকডোনাল্ড, অপশন বি অ্যান্টনি ইডেন, অপশন সি ক্লেমেন্ট অ্যাটলি, অপশন ডি উইনস্টন চার্চিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্লেমেন্ট অ্যাটলি। এরপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক কোন বছরটিকে সংস্কার বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? অপশন এ 2026, অপশন বি 2025, অপশন সি 2024, অপশন ডি 2023। তো সঠিক উত্তর হবে অপশন বি 2025। এরপর 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতিভেদ প্রথা ও পুলিশি বর্বরতার বিষয়বস্তু সম্মিলিত কোন চলচ্চিত্রটি ভারতের অস্কারের জন্য মনোনীত হয়েছিল কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কর্তৃক দেশে নিষিদ্ধ করা হয়েছিল? অপশন এ ডাকাত, অপশন বি সন্তোষ, অপশন সি ভুলচুক মাফ, অপশন ডি ছাবা। তো সঠিক উত্তর হবে অপশন এ ডাকাত। এরপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিধিমালা ডিপিডিপি আইনের জানুয়ারি 2025-এর খসড়া নিয়ম অনুযায়ী কত বয়সের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগদানের জন্য পিতামাতার অনুমতির প্রয়োজন হয়? অপশন ই 16 বছর, অপশন বি 15 বছর, অপশন সি 20 বছর, অপশন ডি 18 বছর। তো সঠিক উত্তর হবে অপশন ডি 18 বছর। এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন হকি মহিলা খেলোয়াড়কে 2026 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? অপশন এ সুশীলা চানু, অপশন বি নবনীত কৌর, অপশন সি সবিতা পুনিয়া, অপশন ডি নেহা গোয়াল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সবিতা পুনিয়া। এরপর 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত বিশ্ব শহরগুলির মধ্যে কোনটি 2026 সালে ইউনেস্কো কর্তৃক আনুষ্ঠানিকভাবে বিশ্ব বই রাজধানী 2026 হিসাবে ঘোষিত হয়েছিল? অপশন এ আকরা, অপশন বি রাবাত, অপশন সি লিসবন, অপশন ডি রিও ডি জেনেইরো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাবাত।
এরপরে 26 প্রশ্নে বলা হয়েছে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2026-এ ভারত কততম স্থানে রয়েছে? অপশন এ 10ম, অপশন বি 9ম, অপশন সি 23তম, অপশন ডি 18তম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 23তম। এরপর 37 প্রশ্নে বলা হয়েছে নিচের কোন টিস্যুটি খুব স্থিতিস্থাপক এবং আমাদের শরীরে দুটি হাড়কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়? অপশন এ লিগামেন্ট, অপশন বি অ্যাডিপোসাইট, অপশন সি ম্যাক্রোফেজ, অপশন ডি মাস্ট সেল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লিগামেন্ট। এরপর 28 প্রশ্নে বলা হয়েছে প্রাণীরা জলের নিচে বেঁচে থাকার জন্য কোন গ্যাস ব্যবহার করে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি শুষ্ক কার্বন ডাই অক্সাইড, অপশন ডি দ্রবীভূত অক্সিজেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দ্রবীভূত অক্সিজেন। এরপর 39 প্রশ্নে বলা হয়েছে বদহজমের সময় পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড তৈরি করে যা নিচের কোনটি দ্বারা প্রশমিত করা যেতে পারে? অপশন এ ম্যাগনেসিয়াম কার্বনেট, অপশন বি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশন ডি ম্যাগনেসিয়াম অক্সাইড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরপর 40 প্রশ্নে বলা হয়েছে কোনো গতিশীল বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয়? অপশন এ তাপীয় শক্তি, অপশন বি বিভব শক্তি, অপশন সি রাসায়নিক শক্তি, অপশন ডি গতিশক্তি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গতিশক্তি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করব। এরকমভাবে আমি যতদিন এসএসসি জিডি এক্সাম না হয় ঠিক এভাবেই ক্লাস দিতে থাকবো। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখে থাকবে, আর এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটিকে লাইক করবে।